ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা হয়, তৃণমূল যেখানে শেষ করেছিল বিজেপি সেখানে শুরু করছে। বিধানসভার ভেতরে একাধিক গুন্ডারা বিধানসভার ভেতরে তারা আছেন, মাথায় টুপি পরে নামাজ, সেই টুপি শুভেন্দু অধিকারী বসে কোথাও ইফতার করছেন, কোনো শুক্রবারেতে গিয়ে জুম্মার নামাজে অংশগ্রহণ করছেন। পিছনে গদি মিডিয়া এই শব্দ, বিজেপির বিরোধিতা করা মানেই দেশের, উনি এখনো পর্যন্ত নিজেকে বিরোধী দলনেতা হিসেবেই হয়তো ভাবছেন। উনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা হয়তো উনি নিজেও মানতে পারছেন না ঠিকভাবে। তার কারণ একটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা, ব্যবহার, আচরণ, তার স্টেটমেন্টে একটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ লক্ষ্য করি আমরা অতীতের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, আমরা অতীতের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দেখেছি, আমরা বিধানচন্দ্র রয় থেকে শুরু করে আমরা একাধিক মুখ্যমন্ত্রীকে দেখেছি, যাদের মুখ্যমন্ত্রীর মতোই তারা আচরণ করতেন। মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করবেন, মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা বলবেন, এটাই কাঙ্ক্ষিত, এটাই প্রত্যাশিত। কিন্তু সেটা না করে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি যেই ঢঙে কথা বলছেন, যেভাবে আঙুল তুলে বিধানসভার মধ্যে আঙুল উঁচিয়ে কথা বলছেন, গলা চিৎকার করে কথা বলছেন, যেন বিধানসভার ভেতরটা কোনো একটা রাজনৈতিক মঞ্চ। আসলে অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা হয় শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা প্রত্যাশা করা হয় সেটাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এখন গুন্ডাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে, এটা স্বাভাবিক। আমরা গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল আমরা বামপন্থীরা বলেছিলাম যে এই আইনটা আসলে গুন্ডা দমন করতে ব্যবহার হবে না, এই আইনটা আসলে বিরোধী স্বরকে দমন করার জন্য, বিরোধী কণ্ঠকে দমন করার জন্য ব্যবহার করা হবে। ছাত্রদের আন্দোলন, জেন জিদের আন্দোলন, ভারতের বাংলার তরুণ প্রজন্মের যে আন্দোলন, সেই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও সে আন্দোলন আছড়ে পড়েছিল। সেই আন্দোলনের চাপে ইতিমধ্যেই কেন্দ্রের পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদী সরকার। এখন সেই যে ছাত্র আন্দোলন, যুবকদের যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার ভয় পেয়েছেন। কেন্দ্রের সরকার থেকে শুরু করে বাংলার শুভেন্দু অধিকারী সরকার পর্যন্ত প্রত্যেকে ভয় পেয়েছে। এখন সাংবাদিকদেরকে আক্রমণ করা হলো, এই আক্রমণের পিছনে গদি মিডিয়া এই শব্দটা বেশি করে উচ্চারিত হচ্ছে। এখন সাংবাদিকদেরকে কারা আক্রমণ করলেন তাদেরকে সঠিক তদন্ত করে সঠিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে চিহ্নিত করে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই র্যান্ডম দেখে গ্রেপ্তার করা, আটক করা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে আসলে সব কিছুর মধ্যে একটা হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা অত্যন্ত বিপজ্জনক। আগামী দিনে আন্দোলনকারীদের মধ্যেও হিন্দু মুসলমান বাছা হচ্ছে, এটা অত্যন্ত বিপজ্জনক। আন্দোলনটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিজেপি চেয়েছিল একটা রং লাগিয়ে দেওয়ার, একটা ধর্মীয় পরিচয় ছাঁটিয়ে দেওয়ার, কিন্তু তার সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে ভারতবর্ষের তরুণ প্রজন্ম, শিক্ষিত ছাত্র এবং যুব সমাজ তারা একসঙ্গে মাঠে ময়দানে, যন্তর মন্তর থেকে শুরু করে ভারতবর্ষের আনাচে কানাচে, কোনায় কোনায় আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন করলে আসলে কি হয়। দাবি আদায় করতে গেলে আন্দোলনই একমাত্র পথ, রাস্তায় একমাত্র রাস্তা দাবি আদায়ের জন্য। এখন যেগুলো করছে, গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল আমরা তখন বলেছিলাম যে গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছে, যারা আইনটা তৈরি করেছেন আইনসভার সদস্যরা, বিধানসভার ভেতরে একাধিক গুন্ডারা বিধানসভার ভেতরে তারা আছেন। আমি খুব সচেতনভাবে কথাটা বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। যারা আইনটা তৈরি করেছেন তাদের মধ্যে একাধিক সদস্য তারা গুন্ডা। তাদের অতীতের ইতিহাস ঘেঁটে দেখুন, তাদের রাজনৈতিক, তাদের ক্রিমিনাল যে রেকর্ড, সেই রেকর্ড ঘেঁটে দেখুন, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি আইন চলছে, তারা অভিযুক্ত। সুতরাং গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছেন, এই আইন সম্পর্কে তো একটা সন্দেহ থাকবেই।
একটা বিরোধিতা থাকবেই। আমরা শুরু থেকে বিরোধিতা করেছি এই আইনের, এখনও করছি, আগামী দিনেও করব। বিরোধী কণ্ঠকে দমন করার জন্য, বিরোধী স্বরকে দমন করার জন্য, সরকার বিরোধী যে মানুষের মানসিকতা, মানুষের কণ্ঠ, তাকে দমন করার জন্য, স্তব্ধ করার জন্য এই আইন তৈরি হয়েছিল। আসলে বিজেপি একটা জিনিস মনে করছে এবং একটা জিনিস মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে বিজেপির বিরোধিতা করা মানেই দেশের বিরোধিতা করা, বিজেপির বিরোধিতা করা মানেই জাতির বিরোধিতা করা। এই যে একটা ধারণা, এই যে একটা মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োগ করার চেষ্টা করছে, এই চেষ্টা কখনোই সফল হবে না। কারণ বাংলার মানুষ, দেশের মানুষ বুঝে গেছে বিজেপি আসলে ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিজেপি আসলে বাংলার জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনারা যদি অতীতকে দেখেন, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে এসেছিল, তার এই 2-1 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু তীব্র প্রবল বিরোধিতা তৈরি হয়নি রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু আজকে আমি কিন্তু তৃণমূলকে ভালো বলছি না, এটা আবার প্রচার করার চেষ্টা করবেন। তৃণমূল তো একটা মানে কি বলবো, একটা জঞ্জাল পার্টি, একটা চোরেদের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, তার তো আলাদা করে তাকে ডিফেন্স করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কিন্তু বিজেপি তৃণমূলের সঙ্গে বা তৃণমূলের সমকক্ষ, তৃণমূলের একই আদর্শে আদর্শিত, একই পথে চালিত বিজেপিও একটা রাজনৈতিক দল, যে দলটা তৃণমূলের রেকর্ডকেও ভেঙে দিচ্ছে। তৃণমূল যেখানে শেষ করেছিল, বিজেপি সেখানে শুরু করছে। সুতরাং এই যে শুক্কর বাড়ি শব্দটা, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্কর বাড়ি না কি সব মন্তব্য করেছেন, একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের কথাবার্তা কখনোই প্রত্যাশিত না, কাঙ্ক্ষিত না। আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে শুক্রবারের অতীত রয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে শুক্রবারের ইতিহাস রয়েছে। আমরা দেখেছি এর আগে একাধিক শুক্রবারে মাথায় টুপি পরে, নামাজ পড়ার যে টুপিগুলো মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষরা নামাজ পড়তে গেলে যে টুপি ব্যবহার করে, সেই টুপি শুভেন্দু অধিকারী বসে কোথাও ইফতার করছেন, কোনো শুক্রবারেতে গিয়ে জুম্মার নামাজে অংশগ্রহণ করছেন। সুতরাং এই শুক্রবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর খুব ওতপ্রোত সম্পর্ক, সেই সম্পর্ক উনি ভুলতে পারছেন না। যেমন তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক, এটা উনি চাইলেও ভুলতে পারবেন না, ঠিক শুক্রবারের সঙ্গে ওনার সম্পর্ক উনি চাইলেও ভুলতে পারবেন না। আসলে প্রথমত সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের তীব্র নিন্দা করছি, সমালোচনা করছি। আমরা কখনোই সাংবাদিক আক্রমণ বা কোনো পেশাজীবী মানুষকে আক্রমণের সমর্থনযোগ্য নই এবং তাকে আমরা সমর্থন করিও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমারটা একটু ভালো করে করবে, সবার ভালো হবে, তুমি আমি একদম ফিক্স থাকি।